গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের সুন্দরবন বা গোসাবা ব্লকের ট্রিপের 3 নম্বর ডে। কারণ আমরা কাজবাজের জন্য এসেছি, তোমরা আজ জানো অনেকেই। তো আমরা একটা কাজের জন্য গোসাবা ব্লকে এসেছি, সুন্দরবনে এসেছি। যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন কাজকর্ম করছি। হচ্ছে হরিমন্দির ঘাট। আমরা আজকে বেশ কয়েকটা লোকেশন ঘুরবো সারাদিনে। সকাল সকাল বেরিয়েছি, আর দেখা যাক আজকে একটু স্পিডে আনতে হবে, কারণ আমাদের 2 দিন অলরেডি চলে গেছে, আজকে 3 নম্বর ডে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজগুলো গোটাতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই সব নৌকোগুলো সব মাছ ধরতে যায় নদীতে। ছোটো নৌকো সমুদ্রে যায় না, বড় বড় যেগুলো ট্রলার হয় মাছ ধরার, সেগুলো বড় নদীতে, এই বড় নদী পেরিয়ে সমুদ্রের দিকে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি সকাল সকাল। তো চলো, আর সকাল থেকে বৃষ্টিটা একটু হচ্ছে, জানি না বৃষ্টি কতক্ষণ জারি থাকবে। একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তো চলো আমরা সারাদিনে জার্নি করতে থাকি, কাজকর্ম করতে থাকি, আর তোমাদের বিভিন্ন লোকেশনগুলো ভিজিট করাতে থাকবো। জানো তোমাদের সুন্দরবন খুব সুন্দর জায়গা রয়েছে অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো স্পট রয়েছে। তো সেগুলো আমরা এক এক করে ভিজিট করছি। আগেও কয়েকটা আগে বেশ 2 দিন ধরে অনেকগুলো স্পট ভিজিট করেছি, আজকে অনেকগুলো স্পট ভিজিট করব। তো চলো সঙ্গে থাকো। অত্যন্ত দুঃখের সহিত জানানো হচ্ছে যে আমাদের অলরেডি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে কাল থেকে যে বলছিলাম যে সুন্দরবনের রাস্তাঘাট খুবই ভালো হয়েছে এখন আগের থেকে। হ্যাঁ, এটা সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু রাস্তা মানে এতটাই খারাপ, মানে কিছু বলার নেই। বিশেষ করে যেগুলো নদীর মানে পাড় বা ধারে যে রাস্তাগুলো, সেগুলোতে তো বাইক নিয়ে যে কতটা মানে সেগুলোতে সমস্যা হয়েছে আমাদের ফেস করতে। ওই জন্য সবসময় চেষ্টা করছি আমরা ঘুরে ঘুরে যাওয়ার। কিন্তু একটু আগে একটা রাস্তা ধরেছিলাম, যদিও সেটা ঢালাই রাস্তা ছিল, জাস্ট 2-3 মিনিট আগে আমাদের একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। এই যে দেখো, একটা মিরর পুরো ভেঙে গেছে, এমন জোরে মানে পড়েছে, ঠিক আছে। আর এই যে দেখো, এর পুরো কাদা মাঠে একদম সেনে একদম শেষ হয়ে গেছে, অবতার হয়ে গেছে পুরো। আর হাতে 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 চোট লেগেছে নাকি? না না, ঠিক আছে। কোথায় চট লেগেছে? পায়ে? ঠিক আছে, নো প্রবলেম। পায়ে চট লেগেছে? পা কেটেছে মনে হচ্ছে, জায়গা হচ্ছে। পায়ে কেটে গেছে ওর একটু, আর আমার এই হাতে কেটে গেছে, আর এই হাতটা একটু কেটে গেছে আমার, এখানে এখানে একটু কেটে গেছে, আর আমার এই ডান পায়ে একটু কেটেছে। আর এই বাইকের এই ভেঙে গেছে মিরর, ওটা ফেলে দিয়েছে ওখানে যেখানে ভেঙেছে, জানি না, পুরো কাদা পুরো ভর্তি হয়ে গেছে একদম বাইক। তবে মানে সেটা কিন্তু মাটির রাস্তা ছিল না, মানে ঢালাই রাস্তা ছিল। কিন্তু ঢালাই রাস্তার মধ্যে বিশেষত সুন্দরবনে যে রাস্তাঘাট, মানে বৃষ্টি হওয়ার পর মানে যতটাই মোটামুটি ভালো রাস্তা বা ঢালাই রাস্তা হোক না কেন, বৃষ্টির পর প্রত্যেকটা রাস্তা একটু বৃষ্টি হলেই প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেমন বৃষ্টি হলে এদিকে যেমন ইটের রাস্তা থেকে শুরু করে যেগুলো মাটির রাস্তা আছে কিছু কিছু, সেইগুলো তার সঙ্গে সঙ্গে ঢালাই রাস্তা, মানে প্রত্যেকটা রাস্তার অবস্থা মানে পুরো জাদা হয়ে যায় পুরো একদম। একদম কখন যে মানে বাইক নিয়ে কেউ বাইক নিয়ে ঘুরলে কখন যে সে পড়ে যাবে সে নিজেও জানে না কখন পড়বে। তো আমাদের সঙ্গে সেটাই হলো, ঠিক আছে। আমি জাস্ট ভয়ে যাচ্ছিলাম, আমি জাস্ট মুখে কথাটা এনেছি তো এগুলো রাস্তা নাকি মরণ ভাত, ঠিক আছে। আবার সেই মুহূর্তে আমার পড়ে গেছি, মানে কথাটা জাস্ট বার করছিলাম আর সঙ্গে সঙ্গে পড়েছি। আর মানে এত সাবধানে চালাচ্ছিলাম আমি, তারপরেও যেটা হলো মানে কেমন লাগলো। এই বাড়ি যাবি? চল। কেমন লাগলো বাইক থেকে পড়ে গিয়ে? হেভি হেভি। এই প্রথমবার বাইক থেকে পড়ে গেল নাকি? সেকেন্ড বার না, তবে বাইক আমরা খুবই আস্তে চালাচ্ছিলাম, মানে বাইক মোটামুটি 15-20-তে ছিল, যার জন্য হয়তো মানে বড় কোনো রকম কিছু হয়নি। আর এমনভাবে পড়েছি তো পুরো স্লাইড করে চলে গেছে, একদম পুরো স্লিপ ছিল রাস্তাটা প্রচুর। আর মানে বললাম না, যারা বৃষ্টি হলে রাস্তা এত খারাপ হয়ে যায়, মানে দারুণ। এই দেখতে পাচ্ছ এদিকে সুন্দরবনের যেরকম সুন্দর সুন্দর ভিউ, তার সঙ্গে সঙ্গে অনেক ডেঞ্জার বিষয়গুলো জড়িয়ে আছে, ঠিক আছে। সেই সাবধানতাগুলো সবসময় অবলম্বন করা দরকার, ঠিক আছে। আমার পায়ে তো হচ্ছে রে, জ্বালা হচ্ছে এখানে। বললাম না, জ্বালা দেবে, দেখ। যেহেতু খুব বেশি আমাদের কিছু হয়নি, তো কাজ বাজ দাঁড়িয়ে থাকবে আমাদের। জাস্ট হালকা কিছু হয়েছে, হালকা চটফট লেগেছে, কেটে গিয়েছে, তো কাজ বাজ করা যাবে, কাজ বাজ দাঁড়িয়ে থাকবে। তো চলো আমরা নেক্সট যেখানে যাওয়ার ছিল সেখানে যাই। তারপরে সরকার যদি এইটা যদি দেখতো চাষিদের দিকে, খুবই ভালো হতো। যে
চাষিদের জন্য কিছু দেওয়া হোক। এখন চলছে বর্ষাকাল আর এই জমিতে চাষবাস এখন হচ্ছে পুরো দমে। আর আমরা এই দাদাটার ওখানে গেছিলাম একটা সার্ভে করার জন্য। আমরা নাইট্রেট পলিউশনের উপর কাজ করছি, বা সোলার গ্রাউন্ড ওয়াটারের যে পলিউশন, সেই পলিউশনের উপর কাজ করছি। তো আমরা এখন দাঁড়িয়ে একটা রোডের উপরে আন্দোলন গোসাবা ব্লকের মধ্যে। তো এখানে আমাদের সার্ভের একটা কাজ ছিল, এই কাজটা হয়ে গেল, চাষের জমিতে নেমে সেটা করলাম। আর এখন একটু রিল্যাক্স লাগছে, কারণ যখন আমরা একটু আগে পড়ে গেছিলাম, বললাম ভিডিওতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের একটু ছোট্ট, তো একটু চটফট পেয়েছি। এখন আপাতত ব্যথাটা কম আছে। তো দেখি, এদিকে তো মেডিসিনের ব্যাপার নেই, এভাবে সারাদিন চালাতে হবে। সন্ধ্যার সময় যখন ফিরবো তখন হয়তো কিছু মেডিসিন নিতে হতে পারে। আমরা আছি এখন রাজারামপুর জেটি, দেখতে পাচ্ছ রাজারামপুর জেটি। এই হচ্ছে জেটি ঘাট, নদীতে এখন ভাটা চলছে। আর এখানে একটা অনেক বড় নৌকো দাঁড়িয়ে আছে। ওইদিকে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ প্লান্টেশন। এই ঘাটটা, এই বোটটা বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে আছে। আর দেখতে পাচ্ছ এইমাত্র নৌকাটা চলে গেল ওদিকে। আজকে প্রচুর টায়ার্ড লাগছে, তার মধ্যে বারবার না বললেও নয়, সকালের অ্যাক্সিডেন্ট, পুরো মনোবল ভেঙে গেছে আজকে। পুরো ব্যাগটা পুরো ধুলো মাটি কাদায় পুরো, ঠিক আছে। আমার আজকে মিরর দেখতে পাচ্ছি না, মিরর ভেঙে যাওয়ার পর থেকে। এইদিকে হচ্ছে রাজারামপুর জেটি, আর ওইদিকে হচ্ছে হরিশপুর বেলতলি ঘাট, ওইটা দেখা যাচ্ছে। ওইদিকে একটা দ্বীপ রয়েছে, এদিকে একটা রয়েছে। তবে আমরা এই দ্বীপে, আমাদের এখনও কাজ কমপ্লিট হয়নি, এই দ্বীপে কাজ কমপ্লিট করে তারপরে আমরা ওই দ্বীপে বেরোবো। আমরা এই মুহূর্তে যে জায়গাটা এসছি, এখানে এটার নাম হচ্ছে রানীপুর, সরি। এখানে প্রপার কোনো ঘাট নেই, ঠিক আছে। ওখানে একটা ভাঙাচোরা ঘাট আছে। তো এই প্রথম আমাদের একটু বেশি মানে ঘাট ছাড়াই নামতে হচ্ছে নিচের দিকে। 12.4। আমরা এখন আছি রানীপুরে, এই জাস্ট এখানে স্যাম্পলটা কালেক্ট করলাম। বলছি এখানে ঘাট আছে, এই হচ্ছে ঘাট। এটা ঘাট কীরকম ঘাট, ভাটের ঘাট, কিছু বোঝা যাচ্ছে না। এখানে একটা পুরাতন নৌকা এদিকে। আর দেখো, এটা হচ্ছে এখন ভাটার সময় চলছে, পুরো জল নেমে গেছে একদম, ভাটার সময় চলছে, সেই জন্য আমরা এদিকে হাঁটতে পারছি এখন। আর এই দেখতে পাচ্ছ এখানে যে শ্বাসমূলের ব্যাপারটা, হ্যাঁ, এই শ্বাসমূলগুলো পুরো বেরিয়ে আছে এখন। এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো যখন জলটা উপরের দিকে উঠে থাকে অত আর বোঝা যায় না, কিন্তু এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এটা মানে গাছগুলো খুব ছোটো ছোটো মনে হয় ওপর থেকে দেখলে, কিন্তু নিচের থেকে দেখো কত মোটা মোটা গাছ। খুব যে ছোটো ছোটো গাছ তা কিন্তু না, কিন্তু খুব বেশি লম্বা হয় না, কিন্তু ভালোই মোটা আছে, ঠিক আছে। এই যে দেখো বাগানটা দেখতে পাচ্ছ। তো চলো এবার থাকি, অন্য কোনো ঘাটে দেখা হচ্ছে আবার। আইল্যান্ড জাহাজের বাইরে চালাচ্ছে। ঘাট থেকে এলাম, এদিকে হচ্ছে 7 জায়গার মতো বটবটি, ওই ইঞ্জিন মেশিন দিয়ে চলছে এগুলিতে। পাইলট বসে আছে ওখানে পরে, প্রচুর ব্যাক করে জায়গা আছে। আর তো যাবে, ওয়াও, নদী আর নদী। 3 দিন ধরে শুধু নদী দেখছি, নদী, জঙ্গল আর পানি, আলাদা একটা ভাই। এখন আছি হচ্ছে মেটের দুনে ঘাটে। এটা সাতজালিয়া আইল্যান্ডের মধ্যে পড়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু ফিশারিজ করেছে, মাছ ধরার প্রচুর অনেক নৌকো রয়েছে, এগুলোতে মাছ ধরতে যায়। দেখতে পাচ্ছ সারি সারি সব ভেতরের দিকে লাগানো আছে, দিকেও আছে। যেহেতু ভাটার সময় ছিল, এগুলো আগে থেকে সব ভেতরে দিয়েছিল। আবার যখন জোয়ারের জল উঠবে উপরের দিকে, তখন আবার ভাসতে থাকবে, আবার তারা মাছ ধরতে বেরিয়ে যাবে সব। প্রচুর হাওয়া দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ গাছগুলো, গাছে মনে হচ্ছে পুরো শিওলা জমে আছে, কালো কালো, দেখতে পাচ্ছ, মানে এত দূর পর্যন্ত জলটা ওঠে। এরকম দৃশ্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। যারা একটু প্রকৃতি প্রেমিক, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের একবার হলেও সুন্দরবনে আসা উচিত। কারণ সুন্দর
সুন্দরবনের যে অপরূপ দৃশ্য, দারুণ দেখতে সুন্দরবনে। আর ওই পারে কিন্তু কিছু নেই, এদিকে তা অনেকগুলো জায়গায় ঘুরলাম, সব জায়গাতে ভিডিও করা হচ্ছে না, কারণ এই যাই হোক মানে এত বেশি ভিডিও করলে অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু একটু করে ক্লিপ নিচ্ছি, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বিশেষত যে যে জায়গাগুলো ইন্টারেস্টিং সেই জায়গাগুলো বেশি দেখাচ্ছি। তো এই জায়গাটার নাম যেটা বললাম সেটা হচ্ছে কাকমারি বাজার। এদিকে রয়েছে বাজার, আর এদিকে বাজারগুলো দেখছি সবই বন্ধ, মানে আর এদিকে একটা মেজর প্রবলেম, যারা বাইরে থেকে আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার একটা সমস্যা, মানে এদিকে হোটেল খুব কম। আর বাজার বলতে এদিকে প্রত্যেকটা বাজারে একটা হাটবার হয়, সেই হাটবারের দিনেই শুধু মানে জাঁকজমক থাকে, বাকি অন্য দিন কিছু জাঁকজমক সেটাও থাকে না। সেটা মানে বেশিরভাগ দ্বীপের ক্ষেত্রেই, শুধু গোসাবা যে মেন বাজার, গোসাবা আইল্যান্ডের, তো ওখানে একটু বেশি জাঁকজমক। দিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইল্যান্ডের লাস্ট আমরা যে দিকটা আছি, আর ওই দিকে হচ্ছে কোনো আইল্যান্ড নেই, ওইদিকে পুরো মানে রিজার্ভ ফরেস্ট ওইদিকে ভেতরেরটায়, ওইদিকে আর লোকজন বসতি কিছু নেই। কাকার সঙ্গে প্রথম কথা বলছি, এদিকে কোনো রকম গ্রাম নেই, এদিকে শেষ, আর ওইদিকে হচ্ছে পুরো জঙ্গল, বাঘেদের জঙ্গল, পশুদের জঙ্গল, আর এদিকে আমাদের, ওদিকে হচ্ছে বাঘেদের জঙ্গল, আর এদিকে আমাদের জঙ্গল। এখানে প্রচুর গাছ রয়েছে সারি সারি, এই গাছগুলো লাগিয়েছে, এগুলো আপনা ভয় নিয়ে মনে হচ্ছে দেখে, মানে এইভাবে সারিবদ্ধভাবে প্ল্যান করে লাগানো গাছগুলো। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর জায়গা। এই রাস্তাটা হয়তো এখন হচ্ছে কাজ, এই রাস্তাটা যদি কাজ হয়ে যায় তো আরও দারুণ সুন্দর লাগবে দেখতে। আর এদিকে একটা বোর্ডের রিপেয়ারিং হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ এরকম। এই ঘাটটাতে আমরা এখন যাব। এই যে আগের একটা ঘাট দেখালাম, আর এই ঘাটগুলোতে মানে নিত্যদিনের যাত্রী যাওয়ার জন্য সেভাবে নৌকো চলে না বা বোট ফট দাঁড়ায় না, এগুলোতে তুলনামূলক কম। তবে এটা কিন্তু একদম সুন্দরবনের প্রান্তবর্তী এরিয়া, এরপরে কিন্তু কোনো রকম আর এরিয়া নেই এখানে, এটাই হচ্ছে লাস্ট এরিয়া। তো ওইদিকে যে আরও কিছু থাকবে। আচ্ছা, এই ঘাটটা একেবারে ভেঙে গেছে, এখানেও সব নৌকোগুলো দেখতে পাচ্ছি, যেগুলো মাছ ধরার জন্য আগে এখানে এটা ছিল মনে হয়, এটা ভেঙে গেছে, এটা তারপর নতুন করে করেছে। এটা হচ্ছে কি RSW বলে এটা, কিন্তু হচ্ছে লাহিরপুর শান্তিগাছি JFMC। এইদিকের সেই পড়ন্ত বিকেলে পড়ন্ত রোদ দেখতে পাচ্ছ। বিভিন্ন স্যাম্পেল কালেকশন করার জন্য নদী থেকে, নদীর বিভিন্ন প্রান্ত থেকে কালেক্ট করছি, ঠিক আছে, পুরো গোসাবা ব্লকে। আর হচ্ছে এই যে দুটো মাইনার ইনস্ট্রুমেন্ট আমরা নিয়ে এসেছি, একটা হচ্ছে সেলেনিটি মিটার, আর একটা TDS pH আর কন্ডাক্টিভিটি মিটার নিয়ে এসেছি। তো এই 3-4টে প্যারামিটার আমরা ইনস্ট্যান্ট এখানে মেজার করে নিতে পারছি, আর বাকি বোতল করে আমরা জল নিয়ে যাবো, যেটা আমরা আমাদের ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করবো, ঠিক আছে। তো চলো কীভাবে কালেকশনটা হচ্ছে আর কীভাবে আমরা দেখছি। এটা একদম সিম্পল মেথড, এটা কোনো রকম হার্ডের ব্যাপার নেই, ঠিক আছে। জাস্ট এখানে এটাকে অন করতে হবে, পাওয়ার অন করলে হবে, পাওয়ার অন করলে অটোমেটিক দেখাবে। আর এটাকে জাস্ট জলের ডিপ করলেই, এটাকে জাস্ট পাওয়ার অন করলে হবে, পাওয়ার অন, ঠিক আছে, সেলেনিটি টেস্টার। আর নিচে এটাকে ডিপ করলেই, এটা এইভাবে ছিল, ডিপ করলেই সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা পেয়ে যাবো আমরা। এটা জাস্ট আমরা কী করবো, এখানে ডিপ করব, জাস্ট ডিপ করতে হবে, ডিপ করলে দিয়ে দেবে 22.6 আমরা পেয়ে গেলাম রেজাল্ট একটা। এটা হচ্ছে সেলেনিটি রেজাল্টটা পেলাম যে 22.6। কিন্তু এই মেশিনে আমাদের 3টে রেজাল্ট দেয়, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু একটা ক্যালিব্রেশনের সমস্যা বা কিছু একটা প্রবলেম হচ্ছে, যেটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না নিজেও, কী সমস্যা হচ্ছে।
তো সেই জন্য শুধু পিএইচটা আমরা এই মুহূর্তে নিতে পারছি, বাকি যে প্যারামিটারগুলো সেগুলো নিতে পারছি না, কারণ যে কিছু একটা প্রবলেম হচ্ছে। 7.75 আর বাকি যে প্যারামিটার দুটো আছে, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি আর একটা টিডিএস। এটা কিন্তু আমাদের একই রকম দিচ্ছে, মানে 20 দিচ্ছে হচ্ছে টিডিএস, আর হচ্ছে 20 দিচ্ছে কন্ডাক্টিভিটি, আর টিডিএসটা দিচ্ছে 10, ঠিক আছে। তো এটার সমস্যা একটু হয়েছে, মানে ক্যালিব্রেশন হোক বা কিছু প্রবলেম হোক। তো আমি যখন হোটেলে ছিলাম কাল রাতে, তখন একবার টেস্ট করে দেখেছি, তখন মেজারমেন্টগুলো ঠিকঠাক দিচ্ছিলো। তো জানি না এখন কি সমস্যা হচ্ছে। আর আমরা যেটা ওয়াটার স্যাম্পেলটা কালেক্ট করছি সেটা হচ্ছে এই বোতলে। ওয়াটার স্যাম্পেল কালেক্ট করার জন্য একটু ভালো বোতল হলে ভালো হয়, ঠিক আছে। তো এই বোতলেও করা যাবে। আমরা যেহেতু এই জলটাকে খুব বেশি টাইম হোল্ড করাবো না, খুব তাড়াতাড়ি আমরা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আমরা টেস্টটা করাবো, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই বোতলটাকে ভালো করে ধুয়ে নিয়ে মালটাকে কালেক্ট করছি। তো এইভাবে জলটাকে কালেক্ট করে আমরা নাম্বারিং করে আমরা ল্যাবের জন্য পাঠিয়ে দেবো, গিয়ে বাকি যে মেজারমেন্টগুলো তারপর আমরা ওখানে গিয়ে করবো। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, যেহেতু জোয়ারের টাইমে হাওয়া একটু বেশি দেয়, ঠিক আছে। তোমরা দারুণ লাগছে, সুন্দরবন ট্রিপটা সত্যি খুব সুন্দর লাগছে। আমাদের কাজ হচ্ছে, কাজের পাশাপাশি আমাদের ভিডিও করা থেকে শুরু করে আর তার মধ্যে বিভিন্ন স্পটগুলো যে ঘোরার বিষয়টা, মানে সত্যি দারুণ লাগছে। আমরা হয়তো জঙ্গলের ভেতরের দিকতে যেতে পারিনি, কিন্তু জঙ্গলের এই সাইডে মানে যেই দ্বীপগুলো হচ্ছে হেবিটেট, ঠিক আছে, বা যেগুলোতে লোকজন বসবাস করে, সেই দ্বীপগুলোর আশেপাশে কিন্তু আমরা পুরোটাই ঘোরা হয়ে যাচ্ছে। আমরা আগের দিন ঘুরেছিলাম পাখিরালয়, তারপরে আর যেগুলো স্পট রয়েছে ওদিকে, ঠিক আছে। মোটামুটি কম বেশি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। আর বাকি আরও অনেকগুলো স্পট ঘুরবো। সবেমাত্র আমাদের 20 থেকে 22খানা লোকেশন ঘোরা হয়েছে, মানে 20 থেকে 22খানা লোকেশন আমরা গোসাবা ব্লকে ঘুরে ফেলেছি, মানে বুঝতে পারছো তো। এটা কিন্তু অল্প না, এটা কিন্তু অনেকটাই। এবার চলো আমরা এই ঘাট থেকে এবার বেরোবো ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে। আমাদের এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। আমরা এবার যাব হচ্ছে কোথায়, মোল্লাখালীতে। হ্যাঁ, আমরা হয়তো আজকে স্টে করবো মোল্লাখালীতে। তো মানে গোসাবা ব্লকে যে আইল্যান্ডগুলো রয়েছে, আইল্যান্ডগুলো একটা মেজর প্রবলেম। এখানে হচ্ছে রাস্তাঘাট তুলনামূলক আগের থেকে ভালো হয়েছে, কিন্তু রাস্তাঘাট ভালো হলেও যখন বৃষ্টি হবে, বিশেষ করে বর্ষাকালে, রাস্তাঘাট ভালো থাকে না। আজকে সকালবেলায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি খুব সাবধানেই চালাচ্ছিলাম, তারপরে পড়ে গিয়ে আমার বাইকের মিররটা, লেফট সাইডের মিররটা ভেঙে যায়, ঠিক আছে। আর তার মাঝখানে আবার একটু আগে রাস্তায় আস্তে আস্তে এই জায়গায় পুরো একটা বলতা কামড়ে আর বাইকের হ্যান্ডেল ভালো করে ধরতে পারছে না। তো আজকে সারাদিনটা জানি না যে কী হচ্ছে, মানে পুরো বিঘটির মধ্যে দিয়ে কাটছে। তো দেখা যাক, চেষ্টা করছি কতদূর কী করা যায়, কারণ যে একটা কাজের জন্য এসছি বাইরে, আমরা তো আর রিটার্ন যেতে পারি না হুট করে, লার্নির ব্যাপার আছে, একটা খরচার ব্যাপার আছে। তো চেষ্টা করবো যাতে পুরো কাজটা কমপ্লিট করেই ফিরতে পারি। তো দেখা যাক, আজকে আমাদের সাতজালিয়া, তারপরে বিরাজনগর, গোসাবা ব্লক, এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে মোল্লাখালী যাবো, কালকে হয়তো কুমিরমারিতে যাবো, ঠিক আছে। তো আর বাকি যে স্পটগুলো রয়েছে প্রত্যেকটা স্পট ভালো করে দেখানোর চেষ্টা করবো। তোমরা সঙ্গে থাকো ভিডিওটার আর দেখতে থাকো, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, ঠিক আছে। আমি নতুন জায়গার আপডেট দেবো, নতুন অ্যাডভেঞ্চার হোক বা অনেক ন্যাচারাল ভিউ হোক, বিভিন্ন ধরনের ভিডিও আমি তুলে ধরবো, যেখানে ঘুরবো। মানে আমি যেখানে যাই, মানে আমি প্রচুর জায়গায় ঘুরি অ্যাকচুয়ালি, কিন্তু সব জায়গায় ভিডিও করা হয়ে ওঠে না, সময়ের জন্য হোক, কাজের ব্যস্ততার জন্য হোক। তবে এখন চেষ্টা করছি যাতে এই যেসব জায়গায় ঘুরছি যাতে একটু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারি।